আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসীকে আমি উদ্দেশ্য করে বলছি, দেখুন, দেশ তো চলে গেছে অরাজকতার পথে। তো বিষয় হলো, মাননীয় প্রধানমন্ত্রীও উনিও দেশ থেকে চলে গেল। যাক, আমাদের আর বড় নেতা দেশে আসলো, আমরা এতে আনন্দিত, খুশি। যাক, তো উনি তো আমাদের নেতা। উনি প্রথমে বলল যে আপনারা ভোট হইতেছে, নির্বাচন হইতেছে, আপনারা সবাই না হাতে ভোট দেন, হাতে কোনো ভোট দিবেন না। দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তো আমার আপনাদের সবাইকে, দেশবাসী সবাইকে উনি বলছেন যে আপনারা সবাই নাতে ভোট দিবেন, হাতে ভোট দিবেন না। হাতে যদি ভোট দেন, দেশটা পাকিস্তানের হাতে চলে যাবে। তো আমরা সবাই দয়া করি নাতে ভোট দিবেন, হাতে কোনো ভোট দিবেন না। এটাই আমার বক্তব্য। উনি বলছেন। তো এখন যাক, কিছুদিন পরে উনি আবারও বলছেন যে আপনারা নাতে ভোট দেন। উনি প্রথমবার বলল যে নাতে ভোট দেন, আর এখন বলছেন উনি হাতে ভোট দেন। তো এখন কি আমরা হাতে ভোট দিব নাকি নাতে ভোট দিব? তো দেশের স্বাধীনতা আমরা কীভাবে রক্ষা করব? দেশবাসী আপনাদেরকে বলছি আমি। তো এখন কি করা যায়? তো আমার মনে হয় ভোটটা না দিলে ভালো হয়। ভোট কাকে দিব? কেউ বলছে হাতে ভোট দেন, কেউ বলছে, আবার বলছে উনি নাতে ভোট দেন, আবার বলছে হাতে ভোট দেন। তো আমরা ভোট কাকে দিব? কীভাবে দেব? তো আমার বিষয় হলো, আমার মনে হয় যে ভোটটা না দেওয়াটাই অনেক ভালো। ইনিশ সাহেবে চালাক না, সমস্যা নাই। তো ইনিশ সাহেবে লাগছে, উনি চালাক। উনি চায় যে দেশটা আমাদেরকে ভালো একটা উপহার দেবে। তো নির্বাচনটা না হওয়াটা ভালো মনে করি। আরও নির্বাচনটা হইলে হানাহানি কাটাকাটি সৃষ্টি হয়ে যাবে, ওই 5 আগস্টের মতন ভাঙচুর, লুটপাট। তো আমরা এটা চাই না। তো আশা করি উনি থাকুক, ইনিশ সাহেবে থাকুক, দেশটাকে ভালো চালাক, দেশের মানুষ যাতে ভারতে সুখেতে শান্তিতে বসবাস করতে পারে। তো দেশবাসীকে বলবো আমি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।